हरे कृष्णा। जय श्री गुरुदेव, जय श्री श्री गौरांग महाप्रभु, श्री श्री राधा माधव की जय। आगामी 10ই অগ্রহায়ণ 26শে নভেম্বর উৎপন্না একাদশী ব্রত। এই উৎপন্না একাদশী ব্রত থেকেই একাদশী ব্রত শুরু হয়েছে। একাদশী দেবীর উৎপত্তি এই উৎপন্না একাদশী থেকে। আর 26শে নভেম্বর উৎপন্না একাদশী ব্রত আর পরদিবস মানে 27শে নভেম্বর পারণ। এই পারণের সময়টা একটু ভালো করে শুনে নিতে হবে। অন্যান্য একাদশীতে পারণের সময় একটু তাড়াতাড়ি থাকে, কিন্তু এবারের একাদশী এই উৎপন্না একাদশী ব্রত, এবারের একাদশী ব্রতের পারণের সময়টা একটু দেরিতে আছে। যেমন সকাল 10টা28 পর পারণ করতে হবে। অন্যান্যবার লেখা থাকে যে 5টা থেকে 9:30টার মধ্যে বা 8:30টার মধ্যে, এই রকম মধ্যে লেখা থাকে যে এই সময়ের মধ্যে এই সময় থেকে এই সময়ের মধ্যে, এরকম লেখা থাকে। কিন্তু এবারের একাদশী পারণ হলো সকাল 10টা28 পরে পারণ করতে হবে। তো বুধবার দিন এটা। আর একাদশী হচ্ছে 26শে নভেম্বর 10ই অগ্রহায়ণ মঙ্গলবার একাদশী। আর পরের দিন বুধবার 27শে নভেম্বর পারণ 10টা28 পরে। সবাই নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করুন। আর একাদশী ব্রতের মাহাত্ম্য কথা আসুন আমরা শ্রবণ করে নিই। তো শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর ভাগবত মহারাজের রাতুল চরণ যুগলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সকল সাধু গুরু বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রী চরণ কমলে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। এখন আলোচনা করব উৎপন্না একাদশী ব্রতের মাহাত্ম্য সম্পর্কে। এই উৎপন্না একাদশী ব্রতের মাহাত্ম্য সম্পর্কে একসময় অর্জুন, কুন্তিপুত্র অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে, হে জনার্দন, কৃপা করে আপনি বলুন যে অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, তা উৎপন্না নাম হলো কেন? সেই একাদশী ব্রতের নাম উৎপন্না কেন? আর তা দেবতাদের অতি প্রিয় কেন? অতি পুণ্যদায়িনী এবং দেবতাদের অতি প্রিয় কেন? তা এই উৎপন্না একাদশী ব্রতের সম্পর্কে কৃপা করে আপনি বর্ণনা করুন। ভগবান শ্রীহরি, ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন যে, হে কুন্তিপুত্র অর্জুন, অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, উৎপন্না একাদশী অতি পুণ্যদায়িনী, পরম পবিত্র। এই একাদশী দেবতাদেরও অতি প্রিয়। আর এই একাদশী সম্পর্কে একটি কাহিনী আছে, সেই কাহিনী আমি বর্ণনা করছি, তুমি শ্রবণ করো। পুরাকালে সত্যযুগে মুর নামে এক দানব ছিল। তো সেই মুর নামে দানব অদ্ভুত আকৃতি বিশিষ্ট। আর সেই দানব তো অত্যন্ত কোপন স্বভাবের, কুটিল স্বভাবের। দেবতাদেরও ভীতিপ্রদ ছিল সেই দানব। একসময় সেই মুর দানব দেবতাদেরকে যুদ্ধে পরাস্ত করে স্বর্গরাজ্য ছিনিয়ে নেয়। তখন দেবতারা সবাই দেবাদিদেব মহাদেবের কাছে গেলেন। মহাদেবের কাছে গিয়ে দেবরাজেন্দ্র আরো অন্যান্য দেবগণ সবাই বললেন যে, হে দেবাদিদেব মহাদেব, কৃপা করে আপনি রক্ষা করুন। আমাদের স্বর্গরাজ্য মোর নামে দানব ছিনিয়ে নিয়েছে। আমরা এখন পৃথিবীতে বিচরণ করছি। তখন দেবাদিদেব মহাদেব বললেন যে, হে দেবরাজেন্দ্র, আপনি শরণাগত বৎসল জগতের নাথ জগন্নাথ, গরুরধ্বজ আশ্রিতদের পরিত্রাণকারী ভগবান শ্রীহরি বিষ্ণুর কাছে যান। আপনি
ভগবান শ্রীহরি বিষ্ণুর কাছে যান। তিনি শরণাগত বৎসল, তিনি জগতের নাথ, তিনি গরুড়ধ্বজ আশ্রিতদের তিনি পরিত্রাণকারী। তো শ্রীহরি বিষ্ণুই একমাত্র রক্ষা করতে পারবেন আর দুষ্কৃতীদের বিনাশ করতে পারবেন। তো শ্রীহরি বিষ্ণুর কাছে যান। তখন দেবরাজেন্দ্র সকল দেবতাদের সাথে নিয়ে ক্ষীরসাগরে এসে উপস্থিত হলেন। ভগবান শ্রীহরি বিষ্ণুর নিকটে ক্ষীরসাগরে এসে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে তিনি প্রণতি নিবেদন করলেন, স্তুতি করলেন, বন্দনা করলেন। ভগবান শ্রীহরির স্তুতি বন্দনা করলেন, প্রণতি নিবেদন করলেন। তারপরে ভগবান শ্রীহরি তখন তিনি অন্তর্যামী হওয়া সত্ত্বেও তিনি সবকিছু জানেন, তবু তিনি জিজ্ঞাসা করছেন যে এখানে আগমনের কারণ কি। তখন দেবরাজেন্দ্র বললেন যে মোর নামে এক দানব এত অত্যাচার করছে চারিদিকে, আর আমাদের স্বর্গরাজ্য ছিনিয়ে নিয়েছে। আমরা পৃথিবীতে বিচরণ করছি, আমাদের পৃথিবীতে বিচরণ করতে হচ্ছে। ভগবান তখন তিনি বললেন যে সেই মোর নামক দানব কেমন, তার স্বভাব কেমন। তো মোর নামক দানবের পরিচয় সম্পর্কে দেবরাজেন্দ্র বললেন যে মোর নামক অসুর তো ব্রহ্মবংশে যে অসুর তালজঙ্ঘ আছে, ব্রহ্মবংশে জাত যে তালজঙ্ঘ নামে অসুর, সেই তালজঙ্ঘ নামে দানবের পুত্র হলো মোর। আর সে এত অত্যাচারী, এমন যে সর্বত্র দখল করে নিয়েছে, সাধুজনদেরকে দুঃখ কষ্ট দিচ্ছে, আমাদের স্বর্গরাজ্য জোর করে ছিনিয়ে নিয়েছে। সে এখন থাকে চন্দ্রাবতী পুরীতে, আর আমাদের স্বর্গরাজ্য ছিনিয়ে নিয়ে সেখানে স্বর্গে নিজের স্বজাতিদের মধ্যে কাউকে রাজা করে দিয়েছে, মানে কোনো নিজেদের মধ্যেই কোনো এক অসুরকে, দানবকে স্বর্গের রাজা হিসাবে নিযুক্ত করে দিয়েছে। আর দিকপাল, কাউকে দিকপাল রূপে নিযুক্ত করে দিয়েছে। এই রকম ভাবে সব অসুরদেরকে দায়িত্ব দিয়ে নিজে চন্দ্রাবতী পুরীতে বসবাস করছে। তখন ভগবান শুনে তো তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন যে সে কি এত বড় স্পর্ধা, যে জোর করে ছিনিয়ে নিচ্ছে। ভগবান বললেন যে ঠিক আছে, আমি যাব চন্দ্রাবতী পুরীতে, আমি যাব যুদ্ধ করতে আর ওই মোর নামক অসুরকে বধ করতে। বলে তিনি দেবতাদের সাথে নিয়ে সেখানে চন্দ্রাবতী পুরীতে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে তিনি সেখানে ক্রোধে গর্জন করতে লাগলেন। আর গর্জনের ধ্বনি শুনে সেই মোর নামক অসুর তার সমস্ত দানব দৈত্য সেনাদের নিয়ে উপস্থিত হয়ে যায় যুদ্ধ করার জন্য। তখন ভগবান শ্রীহরি তিনিও যুদ্ধ করার জন্য উপস্থিত হয়ে গেছেন। এবার দানব সেনা আর এদিকে দেবসেনা দুজনদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়। তো দেবসেনাদের পরাস্ত করে দেয় দানব সেনারা, আর দেবতারা তখন ভয়ে এদিক ওদিক পলায়ন করতে লাগলেন, চারিদিকে দৌড়ে ছুটে চলে গেলেন। ভগবান তো একা পড়ে রইলেন, একা সেখানে। তখন মোর নামক দানব তো খুব আনন্দ পাচ্ছে যে ও এখন একা হয়ে গেছে, ঠিক আছে এবার আমি দেখে নেব বলে যুদ্ধ করতে উদ্যত হয়। ভগবান শ্রীহরি তখন নিজের দিব্য বাণের আঘাতে অসুরদের, দৈত্যদের সমস্ত যোদ্ধাদের নিহত করতে শুরু করলেন নিজের দিব্য বাণের আঘাতে। তখন অসুর সেনারা আবার তারা এদিক ওদিক এবার ভয় পলায়ন করছে, যে সবাই মারা যাচ্ছে দেখে এদিক ওদিক সব ভয় পলায়ন করছে। তখন ভগবান তিনি নিজের সুদর্শন চক্র দিয়ে সমস্ত সেনা, অসুরদের সমস্ত সেনা তিনি ধ্বংসপ্রাপ্ত করলেন, ধ্বংস করে দিলেন। তারপর মোর নামক
ওই দানবের সাথে ভগবানের যুদ্ধ শুরু হলো, তুমুল যুদ্ধ শুরু হলো। এবার মল্লযুদ্ধ শুরু হলো। এই মল্লযুদ্ধ চলেছিল দেবতাদের হিসাবে 1000 বছর। দেবতাদের হিসাবে 1000 বছর। 4 দিন, 4 যুগ, যে সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ আর কলিযুগ, 4 যুগ আবর্তিত হলে তবে দেবতাদের একদিন হয়। তো তাহলে দেখুন, দেবতাদের 1000 বছর মানে কত দিন যুদ্ধ চলছে। বহু দিন ধরে ভগবানের সাথে যুদ্ধ চলছে, কিন্তু ভগবান পরাস্ত করতে পারছেন না। ভগবান তখন চিন্তিত হলেন যে মোর নামক দানবের এত শক্তি যে পরাস্ত করা যাচ্ছে না ওকে। ভগবান তখন বদরিকা আশ্রমে এলেন যে খানিকক্ষণ বিশ্রাম করবেন তিনি। তো বিশ্রাম করার জন্য বদরিকা আশ্রমে এসে পৌঁছালেন। বদরিকা আশ্রমে সেখানে সিংহাবতী নামে একটা গুহা আছে। তো সেই গুহা আবার এক দ্বার বিশিষ্ট, মানে একটি দরজা, আর সেটা হচ্ছে 12 যোজন অর্থাৎ 86 মাইল বিস্তৃত। 86 মাইল বিস্তৃত। তো এবার সেখানে গিয়ে তিনি বিশ্রাম নিচ্ছেন আর ঘুমিয়ে পড়েছেন। ভগবান নিদ্রা গেছে। ভগবানকে খুঁজতে খুঁজতে সেই মোর নামক অসুর সেখানে সিংহাবতী গুহায় এসে পড়েছে। বদরিকা আশ্রমের ওখানে সিংহাবতী গুহায় এসে পড়েছে। এসে সেখানে ঢুকে যখন দেখছে যে ও এখানে শ্রীহরি এরকম নিদ্রা গেছে, আমি এক্ষুনি তাহলে বধ করে দেব, এই চিন্তা করা মাত্রই ভগবানের দিব্য শরীর থেকে এক দিব্য কন্যা আবির্ভূতা হলেন, উৎপন্না হলেন। এক দিব্য কন্যা, রূপবতী কন্যা উৎপন্না হলেন শরীর থেকে। আর সেই কন্যা তো সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্রশস্ত্রধারিণী এবং বিষ্ণু তেজ সম্ভূতা আর মহাপরাক্রমশালিনী। সেই কন্যা, দিব্য কন্যা মোর নামক অসুরের সাথে যুদ্ধ শুরু করলেন। কিছুক্ষণ যুদ্ধ করার পরেই সেই দিব্য কন্যার শরীর থেকে যে তেজ নির্গত হলো, সেই তেজে মোর নামক অসুর ভস্মীভূত হয়ে গেল, ভস্মীভূত হয়ে যায়। তারপর ভগবানের যখন নিদ্রাভঙ্গ হয়, তখন ভগবান চোখ খুলে দেখলেন যে পাশে এক রূপবতী কন্যা হাত জোড়ো করে দাঁড়িয়ে আছে। ভগবান আরো দেখলেন যে ওই মোর নামক অসুর ভস্মীভূত হয়ে গেছে। ভগবান বললেন যে কে এইরকম মোর নামক অসুরকে ভস্মীভূত করে দিয়েছে, কে এরকম বধ করেছে? সত্যিই তিনি অতি প্রশংসনীয়, অতি প্রশংসার যোগ্য। তখন সেই রমণী প্রণতি নিবেদন করে বললেন যে হে প্রভু, আমি আপনার শরীর থেকেই নির্গত হয়েছি, আপনার শরীর থেকেই উৎপন্ন হয়েছি, আর আমি আপনার কৃপাতেই মোর নামক দানবকে বধ করেছি। ভগবান তখন অতি প্রসন্ন হলেন, আর তিনি বললেন যে অতি প্রসন্ন হয়ে বললেন যে আজ তো একাদশী তিথি, তো এই একাদশী তিথিতে যেহেতু তুমি উৎপন্না হয়েছ, সেই জন্য হে দেবী, তোমার নাম আজ থেকে হলো উৎপন্না একাদশী। ভগবান বললেন যে তুমি বলো তোমাকে কি বর প্রদান করব। আমি তো সাধু মহাজনদের বর প্রদান করে থাকি, তুমি বলো তোমার কি বর চাই। তখন সেই উৎপন্না একাদশী দেবী তিনি বললেন যে হে পরমেশ্বর ভগবান শ্রীহরি, আপনি এই বর প্রদান করুন যে জগতের সবাই যেন আমার এই ব্রত, এই উৎপন্না একাদশী ব্রত পালন করে থাকেন। আর এই ব্রত পালন যারা করবেন তারা যেন সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করতে পারে, যেন
সিদ্ধি লাভ, সর্বসিদ্ধি লাভ করতে পারে। ভগবান তখন অতি প্রসন্ন হয়ে বললেন যে হে দেবী, তুমি তো আমারই শক্তি, তুমি তো হরিপ্রিয়া। তো এই ব্রত, এই উৎপন্না একাদশী ব্রত যারা পালন করবে নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে, তাদের সমস্ত শত্রু বিনাশ হয়ে যাবে, তারা পরম গতি লাভ করবে, সর্বসিদ্ধি লাভ করবে। তাই এই একাদশী ব্রত, উৎপন্না একাদশী ব্রত আমাদের সকলের পালন করা উচিত ভগবানের কৃপা লাভের জন্য। এই একাদশী ব্রতই আমাদেরকে সিদ্ধি প্রদান করে থাকেন। এই উৎপন্না একাদশী ব্রত পালন করুন সবাই। এই একাদশী ব্রতই প্রথম একাদশী ব্রত। প্রথম একাদশীর নাম হলো উৎপন্না একাদশী ব্রত। তো সবাই আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।